আমি কিছু কথা বলতে আমি সময় চাই নিচ্ছি যে সাংবাদিক ভাইদের নিকট আমি একটি অনুরোধ রাখবো। আজকে 28 তারিখ, 29-30 এই মাসের আর 2টা দিন আছে, তাই না? সোহাগ জেলে গেছে, জেল থেকে মুক্তি পাইছে। আমরা অনেক সংগ্রাম করতেছি, অনেক কষ্ট করেছি। আমি পুরো টিম, আমাদের আতোয়ার ভাই, খুরশেদ ভাই এবং আলমগীর ভাই সহ আমরা পুরো টিম যে যুদ্ধ করেছি, এটা সব মনে হয় আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু কেমন যেন আস্তে আস্তে আকাশচুম্বী আমরা হয়ে গেলাম এই আন্দোলনের দিকে। সেখান থেকে ওনাদের সকলের সহযোগিতায় আমাদের সোহাগের কারণ হয়েছে। লামিসা তার স্বামীকে ফেরত পেয়েছে, সোহাগ তার স্ত্রীকে ফেরত পেয়েছে। এখন আজকে এই বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের লামিসা এখন আর শুধু রোমানের মেয়ে নয়, শুধুমাত্র বিষয়ের মূল্যের মেয়ে নয়, সে এই গ্রামের পুত্রবধূ। আমি মনে করি শুধু সোহাগের বাবা শহীদুলের পুত্রবধূ তা নয়, এই 5000 গ্রামের এত বড় প্রতিটা পরিবারের সে পুত্রবধূ। এই লামিসার চোখে যদি জল আসে, প্রতিটা পরিবারের জল আমি দেখতে চাই। এই লামিসা যদি না খেয়ে থাকে, কোনো কষ্টে থাকে, প্রতিটা পরিবারের কষ্ট, প্রতিটা সাংবাদিকের কষ্ট, আজকে যে মানবাধিকার বাস্তবায়ন কমিটির অতিথি আসছিল তাদের কষ্ট, সকলের চোখে পানি থাকতে যদি এটা না হয়। শুধু তাই নয়, আমি লামিসাকে অনুরোধ করব, তুমি এই গ্রামের আজকে থেকে একটি সহজ সরল সাধারণ একটা ছেলের বউ, তোমাকে এই বউ হিসেবে দেখতে চাই। তুমি এই সোহাগের বাড়িতে এই শহীদুলের ছেলের বউ হিসেবে এই গ্রামের সবার যে একটা ভূমিকা ছিল, তোমার আচার ব্যবহারের মাধ্যমে যেন সেইটা তুমি ঋণ শোধ করতে পারবে না, কিছুটা যেন হয়, সেরকম একটা আদর্শ বউ হিসেবে তোমার দেখতে চাই। আর সাংবাদিক ভাইয়েরা, আপনাদের বলতে চাইছেন, এই যে বললাম 29-30 আমার গ্রামের এই যে মুরব্বী বসে আছে, তারা আমাকে বহুবার বলছে, আমি বলতে পারি নাই। এই নভেম্বর 30 তারিখের পরে আজকে যে ভিডিও করছেন, ছবি তুলছেন, যারা ছাড়ার আপনাদের নিকট আমি বিনতি রাখছি, 1 তারিখ থেকে, ডিসেম্বর 1 তারিখ থেকে তার কোনো ভিডিও আর আপলোড দেবেন না। আপনারা কি মনে কষ্ট নিলেন? আমাদের ইজ্জত আজকে থেকে লামিসা এই গ্রামের ইজ্জত, প্রয়োজনে তাকে বিশ্বে ভাইরাল হতে হয়েছে। কার জন্য হয়েছে? ভাইরাল হলো কেন? আমাদের সোহাগের জন্য, গ্রামের জন্য। ইজ্জতকে গ্রামে ফিরিয়ে আনতে হবে, এটা হচ্ছে আমাদের মূল। আমি দোকানে থাকি, তারা গাইড করে আসে যে আমাদের ছেলের বউ হয়েছে, ঠিক আছে, কিন্তু আনার চেষ্টা করো। আমি তাদের সাথে কথা দিয়েছি যে আমাদের সাংবাদিক ভাইয়ার আছে, আতোয়ার ভাই আছে, আমাদের আলমগীর ভাই আছে, খুরশেদ ভাই আছে, তাদের নিকট আমি অনুরোধ রাখবো, যতগুলো সাংবাদিক আছে তাদের কাছে আমি হাত বিনতি করে অনুরোধ